দর্শক আসন থেকে দেবকে ঠিকমতো দেখতে না পেয়ে বিশৃঙ্খলা। কুশমন্ডিতে সভাস্থলে চরম বিশৃঙ্খলা। ঠিক কি হয়েছিল একবার সেই ছবি দেখি। দেবের সভাস্থল, সেখানে রীতিমতো চেয়ার ছোড়াছড়ির ছবিও ধরা পড়লো। হুড়োহুড়ি দেবকে দেখতে না পেরে মূলত এই বিশৃঙ্খলা ছবি। আপনারা বছরে 17 কোটি 85 লক্ষ টাকা পেয়েছিলেন। বিহারের বিধায়ক আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুর, রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীকান্ত, দেব রয়েছেন, সেখানে তৃণমূলের নেতারা রয়েছেন এবং সেই সভাস্থলে এইরকম চরম বিশৃঙ্খলা কেন? দেখো, আজকে কুশমন্ডিতে বিপ্লব মিত্র হয়ে সভায় এসেছিলেন দেব, কিন্তু যে মাঠে এই সভার আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু দর্শকের সংখ্যা ছিল অনেক বেশি, যে কারণে খুব স্বাভাবিকভাবে যে মঞ্চ করা হয়েছিল সেখান থেকে শেষ পর্যন্ত দেবকে দেখা যাচ্ছিল না। আজ এতেই ওখানকার যারা উপস্থিত ছিলেন কর্মী সমর্থকরা তারা খেপে যান এবং তারা নিজেদের মধ্যে চেয়ার ছড়াছড়ি শুরু করেন। মঞ্চে থাকা জেলা শীর্ষ নেতৃত্ব তারা অনেকবার চেষ্টা করেছেন তাদেরকে বুঝিয়ে শান্ত করার, কিন্তু এই বিশৃঙ্খলা প্রায় 3-4 মিনিট ধরে চলে। তারপর দেব মঞ্চে ওঠার পরে এই বিশৃঙ্খলা অবশ্য ক্রমশ কমতে থাকে। স্বাভাবিকভাবেই ভোটের আগে যখন দেবের মতো একজন প্রার্থী, দেবের মতো একজন অভিনেতা তিনি প্রচারে এসেছিলেন এবং সেখানে জেলা শীর্ষ নেতৃত্ব রয়েছে, তার সামনে এই বিশৃঙ্খলা বিড়ম্বনায় পড়েছে দল। ধন্যবাদ। আপনারা বছরে 17 কোটি 85 লক্ষ টাকা পেয়েছিলেন। বিহারের বিধায়ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।